হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি ছয় গোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী রঘুনাথ ভট্ট গোস্বামীর জীবনলীলা বলবো। এই ছয় গোস্বামীর মধ্যে দুইজন রঘুনাথ আছে, একজনের লীলা প্রথম বলছি রঘুনাথ দাস গোস্বামী। আজকে বলবো যে রঘুনাথ ভট্ট গোস্বামী। দুইজন রঘুনাথ আছে। তো রঘুনাথ গোস্বামী কে ছিলেন, কোথায় জন্ম হয়েছে এবং কিভাবে শ্রেষ্ঠ ভাগবত পাঠক হলেন, সঙ্গীত চর্চা কোথায় করেছিলেন, এই লীলাগুলা গভীর তত্ত্ব আছে। তো আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন এবং যদি ভালো লাগে শেয়ার করবেন আপনাদের মাধ্যমে, যাতে অন্যরা শ্রবণ করতে পারে। আর ইউটিউবে থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, যেন আপনার মাধ্যমে অন্যরা পাবে। এবং আমি ডেলি রোজ নতুন নতুন ইউটিউবেতে ভিডিও দিই, তো সবার আগে আপনারা পেয়ে থাকবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জনশলাকয়া চক্ষুরন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরো শ্রীযুতপদকমलं শ্রীগুরূन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতং স। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। রঘুনাথ ভট্টর গোস্বামীর জীবন লীলা অমৃত একটু বড় হবে, আমি 2-3টা গ্রন্থ থেকে মিলাই পুরো কথা আসার জন্য লিখছি, তো অবশ্যই একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। রঘুনাথ ভট্ট গোস্বামী জন্মগ্রহণ করেন কাশীতে। উনি ছিলেন বাংলার মানুষ। কিভাবে কাশীতে আসলো? পিতার নাম ছিল তপন মিশ্র। শ্রীহট্টে বাড়ি ছিলেন, তাদের বাড়ি ছিল শ্রীহট্টে। তো তবে কিভাবে কাশীতে জন্ম হলো রঘুনাথ ভট্ট, এটা একটা সুন্দর কাহিনী আছে। শ্রীহট্টে মহাপ্রভু ঠাকুরদাদার বাড়িতে ছিল। বাড়ি যখন ছিল, এক সময় মহাপ্রভু শ্রীহট্টে গেলেন। সে সময় তপন মিশ্র দেখা করতে আসেন। দেখে মহাপ্রভুকে আশ্চর্য হলেন, কারণ তপন মিশ্র লক্ষ্মীনারায়ণের সেবা করত, সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে জানার ওনার অনেক ইচ্ছে ছিল। একদিন নারায়ণ স্বপ্নতে আসলো, বলল, আমি একটা রূপ দেখাচ্ছি, যে এই ব্যক্তি শ্রীহট্টে আসবে, সেই তোমাকে সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে বলবে। তখন তপন মিশ্র মহাপ্রভুকে দেখে বলল, আমি ব্যক্তিকে স্বপ্ন দেখেছি। কান্না করতে করতে বললেন, এই স্বপ্নের কথা, স্বপ্নতে কিভাবে দেখছে এবং মহাপ্রভুকে দেখছিল নারায়ণ, স্বপ্নতে দেখাচ্ছে সাধ্য সাধন তত্ত্ব, কে আসি বলবে। এই স্বপ্নের কথা তারপর জানতে চাইলেন সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে। তখন মহাপ্রভু মনে মনে তপন মিশ্র যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলল,
আমি সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে জানার জন্য বেকুল হয়েছি। তখন শ্রী নারায়ণ আমাকে স্বপ্ন দেখাইছে আপনাকে, আপনি আসবেন, তখন আপনার থেকে আমি সাধ্য সাধন তত্ত্ব জানব। তখন মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, এই সাধ্য সাধন তত্ত্ব আমি তোমাকে বলবো না, রামানন্দ রায় বলবে, আমি শুধু শুনতে যাব। আমি বলে দিলে সেটা কোনো মাহাত্ম্য থাকবে না। তখন মহাপ্রভু তপন মিশ্রকে বললেন, সাধ্য সাধন তত্ত্ব অনেক কঠিন, সেটাতে এখন প্রবেশ করবেন না। আমি একটা মন্ত্র দিচ্ছি, সেটা জপ করুন, সাধ্য সাধন তত্ত্ব আপনার থেকে সাধিত হবে। আপনি কাশিধামে যান, সেখানে গেলে দুটি জিনিস হবে। চৈতন্য মহাপ্রভু প্রথম তপন মিশ্রকে কানে হরির নাম মহামন্ত্র জপ করার নির্দেশ দিলেন, কানে কানে মন্ত্রটা দিলেন, বলছে এটা জপ করলে সাধ্য সাধন তত্ত্ব আপনার থেকে হয়ে যাবে। তারপর বলল, আপনি কাশিধামে যান, সেখানে গেলে দুটি জিনিস হবে। আপনার যে সন্তান হবে সেটা যেন আধ্যাত্মিক শিক্ষা এবং সঙ্গীত দুইটা যেন পায়। তখন বাংলাতে সঙ্গীত চর্চা করা মুশকিল ছিল, তাই কাশিতে খোলাখুলিভাবে সঙ্গীত চর্চা করতে পারবে। তপন মিশ্র মহাপ্রভুর আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে কাশিধামে চলে যায়। সেখানে রঘুর জন্ম হয়। ছোটবেলা থেকে রঘুনাথ সঙ্গীত চর্চা করেন, সেজন্য মহাপ্রভু বাংলা থেকে কাশিতে আসতে বলছে। রঘু ছোটবেলা থেকে ভালো রান্না করতে পারতেন। বেনারসে মহাপ্রভু থাকাকালে রঘু রান্নার সেবায় পিতাকে সাহায্য করতেন, মহাপ্রভুকে প্রসাদ সেবা করাতেন, উচ্ছিষ্ট প্রসাদ রঘু গ্রহণ করতেন। মহাপ্রভুর মধ্যে সৈক্যভাব হয়ে গেল। রঘু মহাপ্রভুকে প্রশ্ন করেন, কোথায় যাবেন? তখন মহাপ্রভু উত্তর দিলেন, আমি বৃন্দাবনে যাব। এ কথা শুনে রঘু ভাবুক হয়ে যায়। তখন বাহানা করে, আমি যাব তোমার সাথে, বৃন্দাবনে যাব। তখন মহাপ্রভু বলল, তুমি এখন যাইও না, তোমার এখন শিক্ষা এবং সঙ্গীত চর্চার সময়। এ বিষয় নিয়ে চিন্তা করো, সময় আসলে আমি দেখা করব। এভাবে মহাপ্রভুর নির্দেশ ভালোবাসা পেয়ে রঘুনাথের তীব্র বৈরাগ্য জাগ্রত হলো। পরে রঘু বারবার মহাপ্রভুর কাছে এসে যেতেন, নীলাচলে বারবার এসে যেতেন। সব কিছুর মধ্যে রঘু মহাপ্রভুকে দেখতে পেতেন। যখন হলুদ কালার পোশাক, হলুদ ডাল, এগুলাতে মহাপ্রভুকে দেখতে পেতেন, কারণ উনি সারাক্ষণ মহাপ্রভুর চিন্তায় থাকতেন। এক সময় রঘু পিতামাতাকে ত্যাগ করে মহাপ্রভুর কাছে চলে আসছে। মহাপ্রভু শুনে খুশি হয়নি। তখন রঘু জিজ্ঞাসা করল, আমি কি অন্যায় করেছি? মহাপ্রভু বলল, হ্যাঁ, তুমি অন্যায় করেছ। তোমার মা বাবার পাশে আত্মীয় স্বজন কেউ নাই, তাদের দেখাশোনা কে করবে? তারা বাংলা থেকে কাশিতে আসছে তোমার জন্য। রঘু বলল, আপনি তো মাকে ছেড়ে সন্ন্যাস নিয়েছেন। তখন মহাপ্রভু বলল, শোনো, আমার আত্মীয় স্বজন আছে, ঈশান আছে, গঙ্গাধর আছে, অদ্বৈতাচার্য আছে, আর আমিও মাঝে মাঝে খবরাখবর নিই। এটা আর একটা কাহিনী শোনো। তখন রঘুনাথ ভট্টকে একটা মা বাবার কাহিনী শোনাচ্ছে। যখন আমি দক্ষিণ ভারতে গিয়েছিলাম, সেখানে পাণ্ডাপুর নামে একটি জায়গা ছিল। ওখানে বিঠ্ঠল ভগবান আছে। বিঠ্ঠল মানি ভগবান ইটের উপর দাঁড়িয়ে রইলেন। কেন? ওখানে এক পরম ভক্ত আছে, মা বাবাকে কিভাবে সেবা করছে। ওই ভক্ত নিষ্ঠার সহিত বাবা মার সেবা করতেন। ভগবান দেখে মন্দির থেকে ছুটে এসে দরজায় দাঁড়াইয়ে রইলেন। ডাকলেন, ভগবান, বাবা মার পরম সেবক,
তোমার হাতে আমি সেবা পেতে ইচ্ছা করছে। ভক্ত বলল, আমার পিতা মাতা অসুস্থ, তাকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আসতে পারবো না, তো নাই তো না। আপনি যদি সেবা পেতে চান তাহলে অপেক্ষা করতে হবে। ভগবান বলল, কি বলছো? আমার সেবা করার জন্য সবাই অপেক্ষা করে থাকে, আর আমি যখন তোমার কাছে সেবা চাইছি তুমি বলছো অপেক্ষা করতে। ভক্ত বলল, আমার বাবা মা সেবা করে তারপর আসব। ভগবান বলল, কোথায় দাঁড়াবো? কোথায় দাঁড়ায় থাকবো? ভক্ত একটা ইট এনে দিল, বলল, এটাতে দাঁড়ায় থাকো। তোমার ভক্ত বাবা মা সেবা করে আস্তে আস্তে একটা এদিকে একটা ঘটনা হয়ে গেল। মন্দিরে বুক নিবেদন করার জন্য যে সজ্জা তুলছেন, দেখলো ভগবান নেই। চারিদিকে খবরাখবর শুরু হলো, মন্দিরে বিগ্রহ নাই, চুরি হয়ে গিয়েছে। সমস্ত ভক্তবৃন্দ এবং পূজারী চারিদিকে খোঁজখবর নিচ্ছে। একজন দেখতে পেল নারায়ণ ভক্তর গৃহের সামনে ইটের উপর দাঁড়াইয়া আছে। সব পূজারীরা এর ভক্তের রেগে গেল, সব ভক্তরা রেগে গেল, বলল, এই বিগ্রহ তুমি চুরি করে এনেছ, ভিতরে ঢুকাতে পারো নাই, তাই বাইরে দাঁড় করে রেখেছ। ভক্ত সব কিছু খুলে বলল, তার কথা কেউ শুনতে চাচ্ছে না। পূজারীরা মারতে চাইল, তখন আকাশবাণী আওয়াজ দিল, সবাই সাবধান, তোমরা এই ভক্তকে মারবে না, তার সেবাতে শ্রদ্ধা ভক্তি আছে, সেটা তোমাদের মধ্যে নাই। তার পিতা মাতার সেবার প্রীতি সাধন দেখে আমি এখানে এসেছি। তার পিতার সেবা হয়েছে, এবার আমার সেবা করবে। তোমরা দেখো, আমাকে সেবা করবে আর আমি মন্দিরে যাব না। ভগবান বলল, দেখো ও কিভাবে আমার সেবা করে, আমি এখানে থাকবো, আমি আর মন্দিরে যাব না, আমার এখানে প্রতিষ্ঠা করো, আমি এই ইটের উপর দাঁড়িয়ে থাকবো, এখানে মন্দির বানিয়ে দাও। তারপর থেকে সেখানে বিঠ্ঠল ভগবান নামে মন্দির প্রসিদ্ধ হন। এই কাহিনী মহাপ্রভু রঘুনাথকে শোনাছিলেন। তারপর রঘু এই কাহিনী শুনে রঘু জিজ্ঞাসা করল, আমি কি করব? মহাপ্রভু বলল, তুমি এখন গৃহে ফিরে যাও, পিতামাতার সেবা করে যখন পিতামাতা পরলোক গমন করবে তখন তুমি আমার কাছে ফিরে আসবে। তারপর কাশিতে এসে রঘু পিতামাতার সেবা করছেন। মহাপ্রভু সেবা করছে চিন্তা করে পিতামাতার সেবা করতে লাগলেন। তার কিছুদিন পর পিতামাতা চলে গেল। এরপর রঘু পুরীধামে যাত্রা করলেন। মহাপ্রভুর নিকট এসে বলল, রঘু, পিতামাতা সেবা শেষ করে আপনার চরণে এসেছি, আর ফিরিয়ে দিবেন না। তারপর মহাপ্রভু আলিঙ্গন করল, তুমি আমার নির্দেশ পালন করছো। তারপর রঘুকে বৃন্দাবনে পাঠালেন, সনাতন আর রূপ গোস্বামীর কাছে। সেখানে অনেক আশ্চর্য রয়েছে। তারা আশা করে সবসময় কেউ তাদেরকে ভাগবত পাঠ করে শোনাবে। সে দায়িত্ব চৈতন্য মহাপ্রভু রঘুকে দিলেন, তুমি সে দায়িত্ব নাও, ওদেরকে ভাগবত শোনাও। বেশিরভাগ রাধা গোবিন্দ মন্দিরে থাকতেন। অন্য গোস্বামীরা তিনি 84 লক্ষ ক্রোশ পরিক্রমা রচনা করেছিলেন। রঘুনাথ অবশেষে ভাগবত পাঠ করতে করতে নিত্যধামে চলে গেলেন। হরে কৃষ্ণ।
এই রঘুনাথ দাস ভট্টর গোস্বামী লীলা আমি 2-3 জায়গা থেকে লিখে নিছি, অনেক ছোট ছোট করে দিয়েছিল, পুরো কথা আসতেছে না, তাই পুরো কথা না আসলে বোঝার মুশকিল হয়ে যায়। অন্যদেরগুলো বড় বড় আছে, এটা সংক্ষিপ্তভাবে দিছে। তো হরে কৃষ্ণ, আজকে এতটুক। যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজে গুণে ক্ষমা করবেন, এবং আপনারা শ্রবণ করে যদি শেয়ার করেন তাহলে আপনাদের মাধ্যমে অন্যরা শ্রবণ করতে পারে। আমাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি নাই, কিন্তু আমরা যদি শুদ্ধ ভক্তের গুণমহিমা প্রকাশ করি, শ্রবণ করি, তাহলে ওদের গুণাবলী আমাদের মধ্যে কিঞ্চিত কিঞ্চিত করে আসবে। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম, ভুল ত্রুটি মার্জনা করবেন।